আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মুরগির জন্য আর মুরগার জন্য উপরে বসার ব্যবস্থা করে দিব। এই ঠান্ডার সময়ে মাটিতে বসে থাকে প্রচুর কষ্ট হয়, প্রচুর ঠান্ডা লাগে মুরগগুলার, যার কারণে অধিকাংশ সময় দেখা যায় রুগীলা মুরগির মতো বসে থাকে এক জায়গার মধ্যে। তাই আজকে চিন্তা করলাম, এই যে 3টা কাঠ নিছি, এই কাঠ দিয়া দুই সাইডে 2টা হুটি মেরে তারপরে এই যে কাঠটা দেখতে পাচ্ছেন, লম্বা কাঠটা, এই কাঠটা মধ্যেখানে ভালো করে বেঁধে দিব, যাতে করে মুরগাগুলো এটার উপরে বসতে পারে। আর যদি উপরে একটু বসার ব্যবস্থা করে দেন আপনারা মুরগিকে আমার মতো করে, তাহলে একটা জিনিস আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যে আপনাদের মুরগিগুলা কিংবা মুরগাগুলা ঠান্ডার হাত থেকে প্রায় অধিকাংশই বেঁচে যাবে। তাই আমিও চিন্তা করলাম যে অনেকের পরামর্শ নিয়া, কারণ যেহেতু আমাদের এগুলো ফার্মি মুরগ, দেশি মুরগ না, তো ফার্মি মুরগের ক্ষেত্রে এটা আমার উপকার হবে কি না এটা যাচাই বাছাই করে অনেকের পরামর্শ নিয়ে এটা করার চিন্তা ধারণা করলাম। তাই আজকে যেমন বলা তেমন কাজ। এই যে দেখতে পারতেছেন আমাদের ফার্মি মুরগিগুলা, আর এইদিকে মুরগাগুলো আছে। মুরগাগুলোর অবশ্যই দিব, বাট আগেতে মুরগিগুলো যেহেতু বেশি, এখানে পরিমাণ বেশি, আর এটা আমার হাতে যেটা আছে কাঠটা এটা অনেক লম্বা, তাই ভাবলাম আগেতে মুরগিগুলোরটা দিই, তারপর না হয় মুরগাগুলোরটা দিব। তো আপনারা দেখতেই থাকুন, আমি কাজ করতে থাকি। আর আমি চিন্তা করতেছি, যেহেতু আমাদের ঘরটা মুরগের ফাঁসে কম, লম্বা বেশি, তাই আমি চিন্তা করতেছি একটা ওই কোনার মধ্যে হুটি গাড়বো, আর একটা এই জায়গার মধ্যে গাড়বো, যাতে করে এই দিকটা যদি লম্বা থাকে বেশি, তাহলে মুরগিগুলো বেশি মুরগি এখানে বসতে পারবে। তো আপনারা দেখেন আমি কিভাবে কাজ করি। এই যে দেখতে পারতেছেন আমি আমার হুটি গাড়া কাজ শুরু করে দিয়েছি। এখানে গাঁথা করার মতো কিছু নাই, যার কারণে এই ছোটো হাতুড়ি দিয়া এটাকে ভালো করে জাগাছির মধ্যে দিয়ে দিতেছি। আপনারা দেখেন তো এটাকেও ফাইনালি ভালো করে গেঁথে দিলাম। এখন এই পাশের কাঠটাকে ভালো করে বাঁধার চেষ্টা করব। তো এই যে দেখতে পারতেছেন আমাদের এটা খুঁটি কাটা শেষ। কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো এখানে কত সুন্দর করে মুরগিগুলো বসবে। আর এর ভিতরে আমি আমাদের মুরগাগুলোর জন্য এই যে দেখতে পারতেছেন অলরেডি একটা উঠে গেছে। এখন আমি আমাদের মুরগাগুলোর জন্য একটা ব্যবস্থা করি। মাশাআল্লাহ মুরগাগুলো অনেক সুস্থ আছে, ভালো আছে। সবাই আমাদের মুরগাগুলোর জন্য দোয়া করবেন, আর সবাই একটু মাশাআল্লাহ বলবেন। এখন মুরগাগুলোর জন্য একটা ব্যবস্থা করব। আর মুরগাগুলোর জন্য আমি চিন্তা করতেছি এদিকে না দিই এদিকে দিব, কারণ এদিকে যদি উপরে কোনো কিছু দেওয়া নাই, যদি আমি এদিকে দিই তাহলে এখান থেকে লাভ দিয়ে চেষ্টা করবো ওই পাশে চলে যেতে। আর যদি এদিক দিয়ে দেই তাহলে এখান থেকে তো আর লাভ দিয়ে এতটুকু উপরে উঠতে পারবে না। তো আপনারা দেখতে থাকুন, আমি এখন এখানে কাঠ দেওয়ার ব্যবস্থা করতেছি। একটু পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার। তো এই যে দেখতে পারতেছেন আমার কাজ শেষ। এখন এখানে একটা ছোটো করে দিয়েছি, আর এদিকে যে বড় করে দিয়েছিলাম দেখেন মুরগিগুলো টিকে উঠতেছে এটার উপরে। এখন আর তেমন একটা ডিস্টার্ব হবে না, ঝগড়াঝাটিও করবে না। আর এগুলো দেওয়ার সবচেয়ে বড় কারণ হলো, আপনি যদি আপনার মুরগিকে ঠান্ডার হাত থেকে প্রাকৃতিক উপায়ে বাঁচাইতে চান, তাহলে এরকম করাটা সবচেয়ে থেকে উত্তম একটা জিনিস হবে আপনার জন্য। কারণ ওষুধ বাকর দিয়ে কত আর কত, ওষুধের যে দাম, তো একটা খামারের জন্য ওষুধ কিনে তারপর হাত ধর যে দাম, সেগুলা মানে মানায় নেওয়া সম্ভব না। যার কারণে আপনার প্রাকৃতিক উপায়ে চাইবেন যে সব কিছু করার জন্য, যাতে করে টাকা পয়সা না লাগে। আর যদি আপনারা টাকা পয়সা খরচ করার চেষ্টা করেন মুরগির তোলেন যে না আমি নতুন নতুন খারাম দিলাম, সব কিছু চাইবো যে বেস্ট উপায় করার জন্য, তাহলে ভাইয়া আপনি তো লস খাবেনই খাবেন, এটা নিশ্চিত থাকেন। যতটুকু পারবেন প্রাকৃতিক উপায় করার চেষ্টা করবেন। আর এই যে এখন আমি আপাতত ছোটো করে এটা দিছি, আর কয়েকদিন পর যদি দেখা যায় এটা ভালো একটা রেসপন্স পাই, তাহলে আশা করি এদিকে দিতে পারি। তবে এদিকে দিতাম আসছিলাম প্রথমে, দেই নাই ভয় করে, কারণ আমাদের এদিকে তেমন একটা উপরে কিছু দেওয়া নাই, যদি লাভ দিয়ে বের হয়ে যায়। আর এইটা দেখেন দিছি, খুব ভালো হয়েছে। ঠান্ডার জন্য প্রাকৃতিক উপায়ে সবচাইতে বেস্ট একটা উপায়। তো আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, আশা করি উপকার পাবেন।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।